আমি তাকে ভালোবাসি, আমি তার কোনো পাস্ট আমি কিচ্ছু দেখতে চাই না। আমি তাকে বিয়ে করবো, এটাই আমার সবাই। কে কি বললো, আমার বাবা মা মানবো কি না মানবো, এটা আমার সাবজেক্ট না। আমার নামে মিথ্যা কথা কি অনেকে আশেপাশে সবাই বলতেছে আমার সাথে সে 3 দিন ছিল। ভাই আমি ক্যামেরার সামনে তো কিছু বলবো না, যে কারণ আমি তাকে বিয়ে করবো। সে যাই হোক, সে যতই তার যতই যাই হোক, সে আমার কাছে অনেকে আমাকে এই ফ্যামিলির লোকজন আমাদের বুঝাইছে, আমাকে একবার আইনে থ্রেট করছে। প্রথমে আমাকে বুঝাইছে মেয়ে ভালো না, মেয়ের অমুকের সাথে সম্পর্ক, মেয়ের সাথে অন্যজন এসে বাড়ির সাইকেল থুয়ে গেছে, অন্যরকম মেয়ের ঘরে অন্য লোক আসে, এরকম আমাকে বোঝানো হয়েছে এই ফ্যামিলির লোকজন। যখন কি আমি বলছি যে আসলে আমি একটা কুকুরের সমতুল্য হয়ে গেছি, আমি তাকে ভালোবাসি, আমি তার কোনো পাস্ট আমি কিচ্ছু দেখতে চাই না। আমি তাকে বিয়ে করবো, এটাই আমার সবাই। কে কি বললো, আমার বাবা মা মানবো কি না মানবো, এটা আমার সাবজেক্ট না। আমি তার জন্য সব ছাড়তে পারি, সব পুরো দুনিয়া ছাড়তে পারি আমি তার জন্য। আমার বয়স 27 বছর, 28 বছর আগে, তার বয়স 21 বছর আগে। সে অস্বীকার করলো, সে আমাকে, আপনি তো মুরব্বী মানুষ, আপনি তো অবশ্যই বুঝতেছেন যে আমাদের আজকে কি আমার মান সম্মান যাবে না? হ্যাঁ, এটা লাইফ বলতেছে, এটা মান সম্মান যাবে। কোন সময় আমার জীবনে বাঁচা মারা প্রশ্ন, কোন সময় একটা ছেলে এই ধরনের সিদ্ধান্ত নিতে পারে? আচ্ছা, প্রেমের সম্পর্ক সে আমাকে আশ্বাস দিচ্ছে, আপনি কি হচ্ছে এই মেয়ের সাথে বা মেয়ের পরিবারের সাথে রাজি না হইতে পারে, এটা তার ব্যক্তিগত ব্যাপার, তাতে আমার জোরে কিছু নাই, ঠিক আছে। কিন্তু আমি তাকে ছাড়া বাঁচবো না। সে আমার সাথে প্রতারণা, আমি একটা ছেলে এখানে আসে নাই, এই নিজের মান সম্মান নিজের বাঁচা মারা প্রশ্ন হয়ে গেছে না, একটা পোলা এখানে এসে দাঁড়ায় নাই, সে মন ব্যবসা এমনি না, সেই ধরনের আশ্বাস পাইছে দেখে। আর তাকে বিয়ে না করতে পারলে আমি এত কিছু ক্যামেরার সামনে বলতে আমার নিজেকে, আমি সে যাই হোক তার চরিত্র কি আমি জানি না, আমার চরিত্র আছে, আমার মান সম্মান আছে, আমি তাকে বিয়ে না করলে নিজেকে ক্ষমা করতে পারবো না। এবং ভাস্তার নাম হলো রবিউল, ও বলছে যে কাকি আমার একটা মেয়েকে আমি পছন্দ করি। পরে আমি বলছি মেয়েটার বাড়ি কোথায়, ও বলছে যে কৌরি বাড়ি। আমি কই কৌরি বাড়ি, তাহলে যদি মেয়ে রাজি থাকে তাহলে আমরা করি। পরে বলছে যে না, আমি নিয়ে আসবো আপনার কাছে আপনারা দেখানোর জন্য। পরে ও মেয়ে নিয়ে আমাদের বাড়িতে গেছিল। যাওয়ার পরে বিকাল, বৃষ্টির দিন ছিল সেদিন, রবিবারের দিন, বিকাল 4:30টার দিকে গেছে, সন্ধ্যার দিকে মেয়ে আসছে, আমাদের বাসায় থেকে চলে আসছে। খাওয়া দাওয়া হয়েছে, ছবি উঠাইছে, কথাবার্তা হয়েছে। ঘোরাঘুরি করে আমার কাছে বলছে মালিক রেস্টুরেন্টে যায়, এখানে যায়, ওখানে যায়, মেয়েকে নিয়ে রেস্টুরেন্টে যায়, এখানে যায়। আর এই রবিউল ভাইয়ের যে বাসার পাশে রবিউল ভাইয়ের কাকার বাসা, ওখানে গেছে, আমি দেখছি, অনেকবার দেখছি, 2-3 বার বাসায় গেছে, আমি দেখছি, আমি নিজের সাক্ষী রেস্টুরেন্টে গেছে, এগুলো আমি জানি। এখন ছেলের কথা একটা ছেলে অনেক বুঝাইছি, ছেলে এখান থেকে লাভ যাইবো, ছেলে যদি মেয়েকে না পায়, এটুকু আমি জানি। অন্য কোনো কথাবার্তা নাই, কিন্তু আমার ভাই দেবো কথা, আমি বাস্তবায়ন করবো আসেনি। আমার এই বোন তো আনলো কিসের জন্য? আপনি নেই, একা একা আসতে এই বোন তো, হ্যাঁ দেখুন আমার কোন কিরা দেখুন কিসের কি তোমার সাথে কিন্তু জবাই যাবো না, তোমার কথা আমার হাতে করলো কেন? উনি আমাদের ব্ল্যাকমেল করে আমার হয়রান পুলিশ বাসুন পুলিশ আমার কি সেট হইব? বসুন বসুন বসুন, উনি দেখছে কি আমি বিয়ে করা করে বাবা প্রথম বারবার ঝামেলা হয়েছে, আমার যোগাযোগ করলো কেন? আপনি মুরব্বী মানুষ, আমি আমার ফ্যামিলি একটা মান সম্মান আছে। কি প্রমাণ আপনার ভাই, আপনার প্রমাণ কি প্রমাণ? এই